নমস্কার। একটা আপডেট দেওয়ার জন্যই আসা এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করছি, বেশি আর ভনিত নয়। তবে শুরুতে যেমনটা বলে থাকি, অন্যান্য ভিডিও ক্ষেত্রে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রিপশন করতে কোনো পয়সা লাগে না। বাট যদি আপনি মেম্বারশিপ নিতে চান তো সেক্ষেত্রে কিছু ট্যাকের করেই খরচা করতে হবে, খুবই সামান্য। সেটা করে দেখতে পারেন। লাইভ যদি আমি যখন লাইভ করব, মেম্বারশিপ থাকলে কেউ যদি লাইভে আসতে চান, আপনার নাম্বারটা শেয়ার করলে আমি তাকে লাইভে অ্যাড করতে পারি। তো যাই হোক, যে খবরটাতে আসি, দেখুন, ট্রান্সফার মার্কেট আর দলবদলের খবর, প্রচুর এরকম ঘটনা ঘটছে, প্রচুর সম্ভাবনা, প্রচুর এ আসতে পারে, ও যেতে পারে, এরকম খবর হচ্ছে। আপনাদেরকে জানিয়েছে, কিছুক্ষণ আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম যে দানেশ ফারুক মোটামুটি ধরে রাখুন ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে। 2 বছরের চুক্তিতে সে আসছে ইস্টবেঙ্গলে, এই মিডফিল্ডার। যদিও দানেশ ফারুকের রিক্রুটমেন্ট নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আমার মনে হয়নি যে দানেশ ফারুক ততটাও ইমপ্রেসিভ ইস্টবেঙ্গলের মাঝ মাঠে খেলার মতন তার সেই ট্যালেন্ট বা সেই কোয়ালিটি আছে বলে আমি অন্তত মনে করি না। বাট ঠিক আছে, সে যদি নিজেকে ভুল প্রমাণিত করতে পারে, মানে আমাকে ভুল প্রমাণিত করতে পারে, তো ভালো লাগবে। কিন্তু বয়সটাও তার 30 বছর। এবার যদি আসি বিদেশিদের কথায়, একমাত্র যদি দেখা যায় গতবারের যে লিস্ট ছিল বা গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার যে বিদেশির তালিকা ছিল, তার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম বলতে গেলে মোহাম্মদ রশিদ, আর কেউ কিন্তু কনফার্ম নয়। আমরা জানি যে মিগুয়েল ফিগুয়েরো চলে গিয়েছে, মোহনবাগানে সে জয়েন করছে। খোদ কোচ অস্কার বুজো তিনিও চলে গিয়েছেন। তিনি ইন্দোনেশিয়ার ভয়ঙ্করা নামে কোনো একটি ক্লাবে তিনি সাইন করতে চলেছেন, ইন্টারভিউ দিয়েছেন। মোটামুটি সেখানেই তার যাওয়ার সম্ভাবনা প্রবল। তো তিনি সেখানে জয়েন করবেন। শুধু তিনি সেখানে জয়েন করলেই সবটা হচ্ছে এমনটা নয়, তিনি তো গিয়েইছেন ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে। ইস্টবেঙ্গলের অফার তার পছন্দ হয়নি, তো তিনি চলে গিয়েছেন। পাশাপাশি তিনি আরো কয়েকজনকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাল ঠুকতে শুরু করেছেন। কেমন? আপনাদেরকে আগে 2 দিন আগেই বোধহয় একটা ভিডিওতে বলেছিলাম যে কেভিন সিভিলে, আর্জেন্টাইন ডিফেন্ডার, যিনি আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছে, যদিও প্রথম 5 থেকে 6টা ম্যাচ সে খেলেনি আইএসএল এ। তার আগের টুর্নামেন্ট গুলো যদি বলি আমরা, সুপার কাপ বা ডুরান্ড, কিংবা আমরা যদি আইএফএ শিল্ডে বলি, যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। কিন্তু তার চোটের কারণে আইএসএল এর শুরুর দিকে প্রায় 5-6টা ম্যাচ সে খেলেনি, যে কারণে আমরা দেখেছিলাম জিকসন সিং এবং আনোয়ার আলী তারা জুটি বেঁধে ডিফেন্সে খেলছিল। সেন্টার ডিফেন্ডার হিসেবে জিকসনকে খেলিয়ে দিয়েছিল, যেহেতু জিকসন হচ্ছে আহ, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে অস্কার সেই জায়গায় খেলাচ্ছিল। না হলে তাকে এক তো সেও খেলার সুযোগ পেত না, আর আনোয়ার আলীর সাথে জুটি বাঁধার জন্য তেমন কোনো ফুটবলারও পাওয়া যাচ্ছিল না। তো জিকসনকে খেলানো হয় এবং জিকসন ক্লিকও করে, যথেষ্ট ভালো খেলেও সে। খেলারও একটা সুযোগ এবং নিজেও কোথাও গিয়ে নিজের পারফরমেন্স জাজ করে নেওয়া, অন্য পজিশনে মানিয়ে নেওয়ার সে একটা সুযোগও পায় এবং সেটা সে সেই সুযোগকে কাজেও লাগায়। তো এটা অস্কার দেখিয়ে দিয়েছেন। এবার যেটা দেখা যাচ্ছে, কেভিন না থাকাতেও ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স যথেষ্ট ভালো খেলেছে। কেভিনকে পাওয়ার চেষ্টা ইস্টবেঙ্গল করছে, যতদূর সম্ভব ইস্টবেঙ্গল চেষ্টা করেছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাকে অফার করা হয়েছে। কেভিন জানিয়েছিল যে সে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে চায় এবং তার ক্ষেত্রে চুক্তি ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল। সে যেমনটা টাকা চাইছিল, ইস্টবেঙ্গল সেটা দিতে রাজি ছিল না। কারণ ইস্টবেঙ্গল, এক তো ইস্টবেঙ্গলের ইনভেস্টরের একটা প্রবলেম আছেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইমামি এবার আর প্রিন্সিপাল ইনভেস্টর নয়। তো অনেক কিছু এদিক ওদিক করে জোগাড় করতে হচ্ছে, ইনভেস্টরের খোঁজ চলছে। এবং ইস্টবেঙ্গল কর্তারা নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে যে একটা স্যালারি ক্যাপ থাকবে। ওভার রেটেড ফুটবলার তারা নেবে না। মানে যার ধরুন 400 টাকা মূল্য, তাকে 4 লাখ টাকা দিয়ে নেওয়ার প্রয়োজন আছে বলে ইস্টবেঙ্গল মনে করে না। তাই অত্যধিক স্যালারি দিয়ে ইস্টবেঙ্গল কাউকে নিতে চাইছে না, না সে স্বদেশি না সে বিদেশি, যেই হোক না কেন। তো ইস্টবেঙ্গল তেমন তাদের নীতি অনুযায়ী তারা অফার করেছে কেভিন সিবেলেকে। তারা তাদের যে চুক্তিপত্র সেটা পাঠিয়েছিল। কেভিনের পক্ষ থেকে সেখানে কিছু বলা হয় যে সেটা কিছু ঠিকঠাক করতে হবে। কেভিন লং টার্ম চুক্তি চাইছিল। তো ইস্টবেঙ্গলও জানায় যে তারা 2+1 চুক্তিতে রাজি আছে, কেভিনকে সেটা পাঠায়। এজেন্টের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে এক্ষেত্রেও কিছু ক্লজ বা কোথাও কিছু সমস্যা হচ্ছে, সেগুলো ঠিকঠাক করে পাঠাতে হবে। সেগুলোও ইস্টবেঙ্গল করে পাঠায় এবং স্যালারিটা তো তারা যেটুকু যেটুকু বাড়াতে পারবে সেটাই করে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।
ইন বিটুইন অস্কার ওই ইন্দোনেশিয়া ক্লাবে তিনি মোরাললেস বলা যেতে পারে কনফার্ম হয়ে গেছে ভয়ঙ্করা ওই ক্লাবটাতে। আর অস্কার যাওয়া মানেই অস্কার কিন্তু এই মিগুয়েল, কেভিন, রশিদ এদেরকে টানবে, কারণ এটা অস্কারের একটা কমফর্ট জোনের প্লেয়ার তারা। মোটামুটি অস্কার এই প্লেয়ারগুলোর দিকে নজর রাখেন। মিগুয়েলকে তিনি আর পাবেন না, কারণ মিগুয়েল যেহেতু মোহনবাগানে বিরাট টাকার অঙ্ক নিয়ে মোহনবাগানে জয়েন করে যাচ্ছে, তো মিগুয়েলকে তিনি পাবেন না। তো পরবর্তী থাকেন কেভিন, আর্জেন্টাইন এই ডিফেন্ডার যথেষ্ট ভালো ডিফেন্স খেলেছে, ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা ভরসা দিয়েছেন, আনোয়ার আলীর সঙ্গে জুটি বেঁধেছেন এবং তিনি গোল করতেও চলে যান, গোল করেওছেন। শান্ত মাথায় ফুটবলারটিকে যতটা আন্ডার এস্টিমেট করা হয়েছিল শুরুতে, সেটা তিনি প্রমাণ করেছেন যে তাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে। তিনি আদপে যথেষ্ট ভালো মানের একজন বিদেশি ডিফেন্ডার। তো কেভিন সেটা প্রুফ করেছেন। শান্ত অথচ ধীর স্থির, নিজের কাজে প্রতিজ্ঞাবদ্ধ, শক্তপোক্ত ডিফেন্স। তো এহেন কেভিন সিভিলে তারপরে এই অস্কার যেখানে গিয়েছে সেখানকার ক্লাব কেভিনের সঙ্গে, বা অস্কার রাদার বলা যেতে পারে, কেভিনের সঙ্গে যোগাযোগ করে এবং কেভিনকে ভালো অর্থের একটা প্রস্তাব তারা দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই সময়ে দাঁড়িয়ে 26-27 বছরের একজন ফুটবলার, সে যদি ভালো টাকার প্রস্তাব পায়, লং টার্ম চুক্তি পায়, কেন সে ইস্টবেঙ্গলে আসবে? তো সেখানেই যাবে, খুব স্বাভাবিক। তো এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলকে কেভিন বলেনি যে সে ইস্টবেঙ্গলে আসছে না, বা সে ওই ক্লাবে জয়েন করে গেছে, এমনও কিন্তু নয়। তবে ইস্টবেঙ্গল আর নতুন করে কিছু খোঁচাচ্ছে না, তাকে যে চুক্তিপত্র পাঠানো হয়েছে সে যদি সাইন করে পাঠাতো ঠিক আছে, না হলে কেভিনের চ্যাপ্টার ক্লোজ ধরে রাখতে পারেন। অর্থাৎ মিগুয়েল, অস্কারের পাশাপাশি কেভিনেরও বিদায় আসন্ন, এটা বলা যেতে পারে। কেভিনও হাতছাড়া হতে চলেছে। চ্যাম্পিয়ন টিমের একে একে প্লেয়াররা কিন্তু ছেড়ে দিচ্ছে, কারণ হচ্ছে এই টাকা পয়সা, চুক্তি, এরকম অনেক কিছু বিষয়ের জন্যই ছেড়ে দিচ্ছে তারা। খুব স্বাভাবিক বিষয় যে একটা প্রফেশনাল ফুটবলার এরা, তো তারা থাকবে কেন? যেখানে বেশি টাকা পাবে সেখানেই তারা খেলতে যাবে। এখানে তো আর মানে আন্তরিকতা, ক্লাবের জার্সির আবেগ, এসব তাদের কাছে কোথাও গিয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না। তাদের কাছে পয়সাটাই সর্বস্ব, কারণ ফুটবলারদের জীবন ছোট হয়, ডিফেন্ডারদের জীবন আরো ছোট। একটা বড়সড় চোট পেয়ে গেলে হয়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেভিন এখন কি সিদ্ধান্ত নেয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমার তো মানে অন্তত বলে দেওয়া যেতে পারে, এই সময় দাঁড়িয়ে আমি বলে দিতে পারি যে কেভিন ইন্দোনেশিয়াতেই যাবে, যদি না তার ওই জার্সির আবেগ, ইস্ট বেঙ্গলের সমর্থকদের প্রতি তার ভালোবাসা থাকে, বা আদৌ মানে একটু কমেডি করেও বলা যেতে পারে যদি না উতলে ওঠে। তো কারণ আদারওয়াইজ থাকার তো কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। একমাত্র যদি আমাদের মতন সমর্থকদের পাগলামোর জন্য সে আসতে চায় ইস্ট বেঙ্গলে, যে না ইস্ট বেঙ্গলের প্রতি তার একটা মায়া পড়ে গেছে, যেমনটা মোহাম্মদ রশিদের ক্ষেত্রে হয়েছে, তো তেমন যদি হয় তাহলেই সে ইস্ট বেঙ্গলে আসবে। আদারওয়াইজ কিন্তু বাস্তব দিক দেখলে কেভিনের ইস্ট বেঙ্গলে আসা কার্যত নাই ধরে রাখতে পারেন। তো দেখা যাক কি হয়। ইন বিটুইন আরেকটা খবর পেলাম, যেটা আমি ভেরিফাই করতে গেলাম কিন্তু ভেরিফাই মানে পাচ্ছি না, তবুও বলে রাখি আপনাদের সামনে। ভারতের একজন বছর 18-র স্ট্রাইকার, সে নাকি বায়ার্ন মিউনিখ এফসিতে খেলার সুযোগ পেয়েছে। আরিয়ান বসু তার নাম। আমি সার্চ করে দেখলাম, তো সেটা খুব বেশি ইনফো পাচ্ছি না। রাদার আমি যদি পরবর্তীতে পাই সেটা আপনাদের আরো ডিটেলে জানাবো। তো এই প্লেয়ারটি যদি যদি ভারতীয় স্ট্রাইকার বায়ার্ন মিউনিখ ক্লাবে খেলার সুযোগ পায়, ইউরোপিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রির সাথে ফুটবল খেলার সুযোগ পায়, জার্মানি এমন একটা ক্লাবে, ঐতিহ্যবাহী ক্লাবে খেলার সুযোগ পায়, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। আমি আরেকটু খোঁজ খবর নিয়ে দেখব যে সত্যিই কিনা, তখন আরো ডিটেল জানানো যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ওই আবার একই কথা বলবো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপ নিতে পারেন, হাইপ দেবেন। থ্যাংক ইউ।